আচ্ছা মেয়েরা দেখো, আমি তোমাদের অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধনের যে আহ, সংজ্ঞা বা যে বিলোপ সাধনের যে ধরন বা কারণ, কি কি কারণে বিলোপ সাধন হয় সেগুলো আলোচনা করেছি। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে যে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধনের হিসাব নিকাশের পদ্ধতি। তাতে আমাদের ফার্স্টেই যেটা করতে হয় দেখো, সেটা হচ্ছে একটা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে হয়। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে হয়। সেকেন্ড স্টেপে খুলতে হয় অংশীদারি প্রতিষ্ঠানের যে অংশীদার যে মূলধন হিসেব খাত, যেটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, সেটা খুলতে হয়। আর থার্ড স্টেপ হচ্ছে যে একটা ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়। তো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট যেটা খুলতে হয় সেটা কি অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট। যখনই কোনো অংশীদারি কারবারের বিলোপ সাধন হয় তখন এইটা প্রস্তুত করতে হয়। এখানে কি করতে হয়, অংশীদারি প্রতিষ্ঠানের সমস্ত অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসগুলো লিখতে হয়। সম্পত্তিটা, ধরো অ্যাসেটগুলো কী হয়, অ্যাসেটটা বিক্রি করে আমরা তো জানি কীভাবে রেজলিউশনের হিসেবটা নিষ্পত্তি করা হয়। তো ফার্স্টে সম্পত্তিগুলো বিক্রি করা হয় এবং তারপরে যে সম্পত্তি বিক্রি করে যে অর্থটা পাওয়া যায় সেটা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট করতে হয়। আর দায়গুলোর জন্য যে লাইবিলিটিগুলোর জন্য যেগুলো অর্থ প্রদান করা হয় সেগুলো এই হিসেব খাতে ডেবিট করা হয়। হ্যাঁ, এছাড়া আমরা কিভাবে সেগুলোর জার্নাল এন্ট্রিসগুলো করি, সেই জার্নাল এন্ট্রিসগুলো আজকে তোমাদেরকে ভালো করে শেখাবো। জার্নাল এন্ট্রিসগুলো কি হয় দেখো। ফার্স্ট হচ্ছে দেখো, এই যে জার্নাল এন্ট্রিসের নাম্বার 1 কি, ট্রান্সফার অফ অ্যাসেট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট এক্সক্লুডিং ক্যাশ, ব্যাঙ্ক, ফিকটিসাস অ্যাসেটস এগুলো। তো যখন যে অ্যাসেটগুলো থাকে সেগুলোকে ফার্স্টে তোমাকে একটা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে তো ট্রান্সফার করতে হবে। তার জন্য কি জার্নাল এন্ট্রিস হয় দেখো, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ভেরিয়াস অ্যাসেটস অ্যাকাউন্ট। তাহলে যখনই যা প্রতিষ্ঠানের অ্যাসেট আছে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে, প্রথমে সেগুলোকে ট্রান্সফার করা হয় কিভাবে, ডেবিট দিকে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট টু ভেরিয়াস অ্যাসেট অ্যাকাউন্ট, বিন অল অ্যাসেট ট্রান্সফার টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। যেমন এক্সাম্পল দিয়ে দেখিয়েছে যে এই ফার্ম হ্যাজ এ বিল্ডিং এত, মেশিনারি এত, তখন জার্নাল এন্ট্রিসটা কী হলো, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট এগুলো। মানে অ্যাট দ্য টাইম অফ ডিসলিউশন পার্টনারশিপ ফার্মে যত অ্যাসেট আছে সেগুলোকে ফার্স্টে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ডেবিট দিকে ট্রান্সফার করা হলো। ঠিক তেমনি যদি লাইবিলিটি ট্রান্সফার করা হয়, ট্রান্সফার অফ লাইবিলিটিস টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট কী হবে, অ্যাট বুক ভ্যালুতে ঠিক উল্টো হবে। তখন ভেরিয়াস লাইবিলিটিস টু রিয়েলাইজেশন, হ্যাঁ, বিন অল আউটসাইড লাইবিলিটিস ট্রান্সফার টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। যেমন ধরো ই ফার্ম হ্যাজ ক্রেডিটার্স এত, ব্যাঙ্ক এত, তাহলে দেখো ওটা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে আসছে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ব্যাঙ্ক লোন অ্যাকাউন্ট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কেমন? এরপর সেই অ্যাসেটগুলো যখন আবার সেল করে টাকা পাওয়া যাচ্ছে, কারণ হিসেবটা নিষ্পত্তি করতে গেলে সমস্ত অ্যাসেট বিক্রি করে যে টাকাটা আসে সেটা দিয়ে লাইবিলিটি মেটানোর পর যেটা থাকে সেটা পার্টনাররা ভাগ করে নেয়। তো সেই জন্য সেল আপ অ্যাসেট যখন হয়, তখন অ্যাসেট বিক্রি করে যখন টাকা পাওয়া যায় তখন ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। হ্যাঁ, বিন অ্যাসেট সোল্ড ফর ক্যাশ। ধরো ইফ মেশিনারি বুক ভ্যালু 1,00,000, সেটা সোল্ড হলো 1,20,000 তখন তাহলে এন্ট্রিটা হবে ব্যাঙ্ক টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে ব্যাঙ্ক টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, অ্যাসেট বিক্রি করে টাকা পাওয়া গেলে সেটা ক্রেডিট দিকে আসে। আর তোমাদের আগেও বললাম। আর যদি লাইবিলিটিস পেমেন্ট করা হয় তাহলে রিয়েলাইজেশন টু ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিন লাইবিলিটিস পেড। ধরো ইফ ক্রেডিটার্স 8,000 পেড করা হলো, তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর যদি এরকম হয় যে বিক্রি করা হলো না, কোনো পার্টনার অ্যাসেটটা নিয়ে নিল, হ্যাঁ, অ্যাসেট টেকেন ওভার বাই এ পার্টনার, তাহলে কী হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কোনো অ্যাসেট বিক্রি করে যদি টাকা পাওয়া যেত তাহলে হতো কোন দিকে আসতো, রিয়েলাইজেশনের ক্রেডিট দিকে, সেটা ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে আসতো। আর যদি কোনো অ্যাসেট পার্টনার নিয়ে নেয় তাহলে সেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট হলো। নেক্সট দেখো, এক্সাম্পলে কী দেখাচ্ছে, যে ফার্নিচার টেকেন ওভার বাই বি অ্যাট বুক ভ্যালু 20,000, তাহলে বিস ক্যাপিটাল টু রিয়েলাইজেশন। হ্যাঁ, তেমনই লাইবিলিটিস যদি পার্টনার টেকেন ওভার করে তাহলে কি হবে, লাইবিলিটিস যখন পার্টনার টেক ওভার করছে তখন হচ্ছে রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল। যে লাইবিলিটিস টেকেন ওভার বাই এ অ্যাট বুক ভ্যালু 12,000, তাহলে রিয়েলাইজেশন টু এস ক্যাপিটাল। তেমনই পেমেন্ট অফ রিয়েলাইজেশন এক্সপেন্সেস, রিয়েলাইজেশন করতে যে সমস্ত ফর্মালিটিস মেনটেন করতে হয় তার জন্য যে খরচ হয় তার জন্য জার্নাল এন্ট্রিসটা হবে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট টু ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এক্সাম্পল কি, রিয়েলাইজেশন এক্সপেন্সেস পেড ইন ক্যাশ 5,000, তাহলে রিয়েলাইজেশন টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এই জার্নাল এন্ট্রিসগুলো জানলে তুমি অনায়াসে রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে। আবার যদি ইফ এ পার্টনার বিয়ার্স দ্য রিয়েলাইজেশন এক্সপেন্সেসটা যদি পার্টনার বিয়ার করে তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে, রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর ইফ রিয়েলাইজেশন এক্সপেন্সেস আর বন্ড বাই এ পার্টনার, সে 4,000 বাই এ, তাহলে রিয়েলাইজেশন টু এস ক্যাপিটাল হল। এবার রিয়েলাইজেশনের প্রফিট অ্যান্ড লসের জন্য কী হবে,
রিয়েলাইজেশনে যে সমস্ত অ্যাসেট লায়াবিলিটি ট্রান্সফার হয়ে গেল, ওটা বিক্রি করে যা টাকা পাওয়া গেল, সবই তো সব তোমরা রিয়েলাইজেশনে দিলে। তারপরে সমস্ত ব্যালেন্সিং করে যদি প্রফিট হয় বা লস হয়, তাহলে কীভাবে সেটা পার্টনার্স ক্যাপিটালে যাবে। প্রফিট যদি হয় তাহলে ইফ প্রফিট রিয়েলাইজেশন টু পার্টনার্স ক্যাপিটাল, হ্যাঁ, বিন প্রফিট অন রিয়েলাইজেশন ট্রান্সফার। আর যদি লস হয় উল্টো, পার্টনার্স ক্যাপিটাল টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, বিন লস অন রিয়েলাইজেশন ট্রান্সফার। যেমন ধরো রিয়েলাইজেশন প্রফিট ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ধরো 50,000 প্রফিট হয়েছে, বা তাহলে সেটা পার্টনার রিয়েলাইজেশন অ্যাকাউন্ট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, তাহলে বিন প্রফিট অন রিয়েলাইজেশন ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তোমরা একটা রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ছক দেখো। এই যে প্রথমে তোমার সমস্ত সানরি অ্যাসেটগুলো অ্যাট বুক ভ্যালুতে দেখানো হয়েছে, আর লাইবিলিটিসগুলোও বুক ভ্যালুতে দেখানো হয়েছে। এবার বাকি রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা দেখো, এই যে এখানে সমস্ত অ্যাট বুক ভ্যালুতে ভ্যালুগুলো দেখানো হয়েছে। তারপরে দেখো এসেছে কি, ডেবিট সাইডটা আগে দেখাই। সমস্ত লাইবিলিটিগুলো যখন পেমেন্ট করা হয়েছে তখন টু ক্যাশ ব্যাঙ্ক করা হয়েছে। তারপরে কোনো লাইবিলিটি যদি পার্টনার নিয়ে নিয়েছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তারপরে রিয়েলাইজেশন এক্সপেন্সেসগুলো যেগুলো সব ডেবিট দিকে আসার এসেছে। আর ক্রেডিট দিকটা দেখো, ক্রেডিট দিকে ওই সমস্ত প্রথমে সমস্ত লাইবিলিটিগুলো বুক ভ্যালুতে ট্রান্সফার হয়েছে, আর এই যে অ্যাসেট সেল করে যা টাকা পাওয়া গেছে, আর কোনো ধরো যে কোনো অ্যাসেট যদি বিক্রি করে যা সেল আপ অ্যাসেট হয়েছে, বা কোনো ডেটার্সের থেকে যে অ্যাসেট পাওয়া গেছে সেগুলো, আর কোনো পার্টনার যদি কোনো অ্যাসেট টেক ওভার করে তাহলে পার্টনার্স ক্যাপিটাল হয়েছে। আর এইদিকে যদি লস হয় তাহলে লস অন রিয়েলাইজেশনটা এদিকে আসে, মানে ক্রেডিট সাইডে, আর যদি প্রফিট হয় তাহলে প্রফিট অন রিয়েলাইজেশনটা ডেবিট দিকে আসে। এটাই হচ্ছে ফরম্যাট অফ রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তাহলে বুঝতে পারলে তো ওভারঅল কীভাবে জার্নালটা শিখলে তোমাদের লেজার পোস্টিং করতে আশা করি কোনো অসুবিধে হবে না। কেমন?